স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি নিষেধাজ্ঞার ফলে চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দরে কমেছে কার্যক্রম। আছে প্রয়োজনীয় জায়গার অভাব এবং দাপ্তরিক জটিলতাও, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। গেল অর্থবছরে রাজস্ব ঘাটতি লক্ষ্যমাত্রার চেয়ে কম। আনোয়ার হোসেনের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিদিন ভারত থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করছে 300 থেকে 350 ট্রাক, যার সুষ্ঠু ব্যবস্থাপনায় পড়তে হচ্ছে জায়গার সংকটে। কেননা সময়ের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাড়লেও বন্দর চলছে প্রায় 4 দশক আগে প্রতিষ্ঠিত সেই 19 একর জায়গাতেই। ইয়ার্ড, পার্কিং কিংবা অবকাঠামোর অভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। এতে সময়ও লাগছে বেশি। আবার স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার প্রভাবও রয়েছে বন্দরে। শ্রমিকরা জানান, নানা কারণে নিয়মিত শ্রমিকের সংখ্যা 3,000 থেকে নেমেছে 300-তে। এখানে ব্যবসায়িক সুবিধা না পাওয়ার কারণে এবং অবকাঠামোগত প্রবলেমের কারণে এ পোর্ট দিয়ে কিন্তু আমদানিকারকরা আমদানি করছে না, নিরুৎসাহিত। বাইপাস সড়ক না থাকার কারণে এবং কাস্টমসের জটিলতার কারণে আমরা ব্যবসায়িকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সরকার রাজস্ব হারাচ্ছে। ব্যবসায়ীরা জানান, পণ্য আমদানি কমার পেছনে রয়েছে কিছু পণ্যে বাড়তি ট্যারিফের সঙ্গে দাপ্তরিক জটিলতার বিষয়। এতে ব্যয় বাড়ছে ব্যবসায়। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস স্থাপন আর ট্রাক ব্যবস্থাপনায় বাড়তি জায়গা বরাদ্দের দাবি তাদের। বন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, গতি নেই আরও 22 একর জমি অধিগ্রহণের আবেদনে। আমাদের জমি অধিগ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নাই। এই জমি অধিগ্রহণ অবশ্যই করতে হবে। আর কাস্টম হাউসের দাবি আমাদের অনেক দিনের। আমাদের স্ট্রাকচার ডেভেলপমেন্ট কোনো কিছুই হয়নি। তো আমরা আশা করব আমাদের সরকারের কাছে যে পানামার পরিধি বৃদ্ধি করলে আমাদের কিছু গাড়ির ক্যাপাসিটি বাড়বে এবং আমদানি অনেক বৃদ্ধি পাবে। আমাদের যেগুলো এগ্রিমেন্ট ছিল বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে, আমাদের সবগুলো আছে। এখানে যেমন 17,000 স্কোয়ার ফিটের 3টা গোডাউন আছে, 25 টন ওজনের মালামাল ওঠার নামার জন্য একটা ক্রেন আছে, ফকলিফট আছে। তথ্য বলছে, গত অর্থ বছরে রাজস্ব ঘাটতি হয়েছে 282 কোটি টাকা, যাতে প্রভাব রয়েছে ডলারের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে পণ্য আমদানি কমার। এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কয়েকবার মিটিংও করেছি যে যত ধরনের সমস্যা আছে সেগুলো চিহ্নিতকরণ করা সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। এখানে কি কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলিউশন করতে পারি তার একটা গাইডলাইন দেওয়া হচ্ছে। স্থলবন্দর দিয়ে বাণিজ্য কমার প্রভাবে বেচাকেনা কমে গেছে হোটেল রেস্তোরাঁয়, ব্যবসা কমেছে পরিবহনেও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।